আমি তো আসলে ভীষণ ধৈর্যশীল মানুষ এবং কিছুটা কচ্ছপের মতো। সো আমি এত দ্রুত কোনো কিছু আশা করিও না। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমি যদি খুব দ্রুত কিছু আশা করতাম তাহলে সবার আগে দেশটা ছেড়ে চলে যেতাম। সো আমি দেশটা ছাড়িনি, কারণ আমি বাংলাদেশের মানুষের উপর ভীষণ বিশ্বাস রাখি। আমি রাজনীতির অত দল এসব আমার মাথার মধ্যে কোনো কিছু কাজ করে না। যেটা সত্য সেটার সাথে আমি থাকবো, আর সেটা যে সময়ে হোক নাই কেন। সো আমি বাংলাদেশের পক্ষের মানুষ এবং বাংলাদেশের সাধারণ মানুষের উপর আমার অনেক ভরসা। সো সেই ভরসায়ও আমি এখনও থিয়েটার করে যাচ্ছি, এখনও এখানে আছি, কারণ আমি জানি যে আমাকে সাপোর্ট করার মানুষ হয়তো বা 100 জন, কিন্তু সেই 100 জন মানুষ বাংলাদেশকে ভীষণ ভালোবাসে। তারা কোনো বৈষম্যের মধ্যে নেই, তাদের মাথায় কোনো কিছু নেই, তাদের মাথায় শুধু আছে যে বাংলাদেশের সংস্কৃতির উন্নয়ন হতে হবে, বাংলাদেশের বাচ্চাদের ভালো থাকতে হবে, বাংলাদেশের প্রত্যেকটি মৌলিক অধিকার যাতে মানুষ ঠিকমতো পায়। এইটাই আমার সিম্পল চাওয়া, যাতে একটা মানুষ এই এই বাংলাদেশে রাত্রেবেলা হোক সন্ধ্যাবেলা হোক সে যাতে পেট পুড়ে খেতে পারে, সে যাতে তার ঠিকমতো চিকিৎসা পায়, তার শিক্ষা পায় এবং সে তার আনন্দের সাথে গান গেতে গেতে সে তার জীবনটা পার করে দিতে পারে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। দেখেন, আমরা তো আসলে কখন একজন মানুষ আর্টিস্ট হয়, যখন সে সংবেদনশীল হয় এবং মানে ভালো খারাপ ভুলে ভরা এই প্রত্যেকটি মানুষ। সো এবং কিন্তু আমাদের সংবেদনশীলতাটা একটু বেশি থাকে, সে কারণেই কিন্তু আমরা অভিনয়টা করি, নৃত্যটা করি, একটা কবিতা লিখি। সো আমি শুধুমাত্র অভিনয় শিল্পীদের কথা বলবো না, যিনি কবিতা লিখছেন, যিনি কার্টুন আঁকছেন, যিনি মাইম করছেন, যিনি পাপেট করছেন, যিনি বাউল শিল্পী, আমি সকলের কথাই বলতে চাই যে শিল্পীদের অবশ্যই যেমন নিজস্ব একটা পরিমিতি বোধ থাকতে হবে, তাকে তার নিচের রুচির জায়গাটা রাখতে হবে, তার দায়িত্বশীলতার জায়গাটা থাকতে হবে, তার সৃজনশীলতা যাতে দেশকে সামনে এগিয়ে নিয়ে যায় সেটা যেমন হতে হবে, ঠিক তেমনি রাষ্ট্রেরও সেই জায়গাটা তাকে দিতে হবে। তার মানসিক নিরাপত্তা, তার শারীরিক নিরাপত্তা, তার আর্থিক নিরাপত্তা, এই যে দুস্থ শিল্পী একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেটা খুবই নর্মাল একটা বিষয় হয়ে গেছে। এটার কারণটা হচ্ছে যে আমরা সব কিছু নিয়ে ভাবি, কিন্তু একটা একটা ক্যাটাগরির শিল্পীদের পেমেন্ট হয়ে যায়, কিন্তু যারা কাস্ট অ্যান্ড ক্রু, যারা স্পট বয়, যারা লাইট ক্রু, বড় বড় অনেক সিনেমা আছে যেসব সিনেমা অনেক হিট হয়েছে, কিন্তু আমি নিজেও জানি সেখানকার অনেক আর্টিস্টদের যারা কিনা হয়তো বা মানে আমি তাদেরকে ছোট চরিত্র বলবো না, হয়তো বা সাপোর্টিং অ্যাক্টিং করেছেন, তাদের পেমেন্টগুলো কিন্তু ক্লিয়ার হয় না। সো এটা একটা সার্বিক বিষয়, বাট আমরা এগুলো নিয়ে কথা বলতে হবে, এগুলো নিয়ে কাজ করতে হবে, কারণ যতদিন আপনি আর্টিস্টদেরকে তার প্রাপ্য সম্মানটুকু দেবেন না, আর্টিস্টদেরও মানসিক বিভিন্ন ধরনের অবসাদ আসবে এবং সেগুলোর রিয়াকশন আমরা দেখেছি যে আমরা হুমায়রা হিমুকে হারালাম। সো এই জায়গাগুলো আমাদের কিন্তু অ্যাড্রেস করা উচিত, এবং এই যে মানসিক অবসাদ বিষয়টা শুধু আর্টিস্টের ক্ষেত্রে না, এটা কিন্তু জেনজি থেকে নিয়ে শুরু করে শিশুদের মধ্যেও রয়েছে, এবং ঝামেলা সিনেমায় এটা একটা খুবই সুন্দরভাবে উঠে এসছে। সো এই কারণে আমি বললাম যে এই ঝামেলাতে আমি আমার নিজের দায়িত্ববোধের জায়গা থেকেও আমি ঝামেলা সিনেমার সাথে নিজেকে যুক্ত করেছি।